আমরা এমন এক তথ্য প্রযুক্তির যুগে বাস করছি যেখানে গণমাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোন, ইন্টারনেট, টিভি আর সোশ্যাল মিডিয়া ছাড়া একদিনও যেন কল্পনা করা যায় না। কিন্তু আখিরি জামানার সবচেয়ে বড় নেতা ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আবির্ভূত হবেন, তখন কি এই গণমাধ্যমগুলোর কোনো অস্তিত্ব থাকবে? তিনি কি সব ধরনের মিডিয়া বন্ধ করে দেবেন? এই বিষয়ে অনেক গুজব আর ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। যদি এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না রাখি, তাহলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং ভণ্ডদের মিথ্যা প্রচারণার বিশ্বাস স্থাপন করব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, ইমাম মাহদী কি গণমাধ্যম বন্ধ করে দেবেন? হাদিসের আলোকে এই বিষয়ের সত্যতা কতটুকু এবং আখিরি জামানায় গণমাধ্যমের ভূমিকা কেমন হবে সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আমরা ফিতনার এই যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের এক বড় আলামত। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা, যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে। আজকের যুগে গণমাধ্যমগুলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাই প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তখন তিনি এই আধুনিক গণমাধ্যমগুলোর সাথে কী ধরনের আচরণ করবেন? তিনি কি সব বন্ধ করে দেবেন, নাকি এগুলোর সদ্ব্যবহার করবেন? এই বিষয়ে সঠিক উত্তর খুঁজে পেতে আমাদের হাদিস এবং আলেমদের ব্যাখ্যার উপর নির্ভর করতে হবে। হাদিসে কি গণমাধ্যম বন্ধ করার কথা আছে? সহিহ হাদিসে কোনো বর্ণনায় সরাসরি ইমাম মাহদী আলাইহিস সালামের গণমাধ্যম বন্ধ করার কথা উল্লেখ নেই। ইমাম মাহদী আলাইহিস সালাম আধুনিক প্রযুক্তি ও গণমাধ্যমের বিরুদ্ধে নন, বরং এর ভুল ব্যবহার এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে। তার মূল লক্ষ্য হবে পৃথিবী থেকে সকল অন্যায়, জুলুম এবং ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আখিরি জামানায় গণমাধ্যমের ভূমিকা। ১. মিথ্যা প্রচারণার মাধ্যম। আখিরি জামানায় গণমাধ্যমগুলোর মিথ্যা প্রচারণা এক শক্তিশালী মাধ্যম হবে। দাজ্জালের আবির্ভাবের পূর্বে এবং তার শাসনামলে সে তার ক্ষমতা ও মিথ্যা অলৌকিকতার প্রচারের জন্য গণমাধ্যমকে ব্যবহার করবে। সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে এবং গণমাধ্যমের মাধ্যমে তার এই দাবিকে ছড়িয়ে দেবে। ২. বিভ্রান্তি সৃষ্টি। ফিতনার যুগে গণমাধ্যমগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। তারা মুসলিমদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরিয়ে রাখার জন্য নানা ধরনের মিথ্যা তথ্য, অশ্লীলতা ও কুফরি প্রচার করবে। এর ফলে মানুষ সত্য থেকে দূরে সরে যাবে। ৩. সত্যের প্রচার। যদিও গণমাধ্যমগুলো মিথ্যা প্রচারণার মাধ্যম হবে, কিন্তু তা সত্য প্রচারের জন্য ব্যবহার হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আবির্ভূত হবেন, তখন তার বায়াতের খবরও গণমাধ্যমেই ছড়িয়ে পড়বে। যেসব গণমাধ্যম সত্যের পক্ষে থাকবে, তারা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ও তার ন্যায় ও ইনসাফের বাণী প্রচার করবে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম কি করবেন? ইমাম মাহদী আলাইহিস সালাম গণমাধ্যম বন্ধ করে দেবেন, এই ধারণাটি ভ্রান্ত ধারণা। বরং তিনি গণমাধ্যমগুলোকে সংশোধন করবেন এবং সেগুলোকে সদ্ব্যবহার করবেন। মিথ্যা ও অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ। তিনি গণমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়া অশ্লীলতা, মিথ্যা এবং কুফরের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তিনি গণমাধ্যমগুলোকে এমনভাবে ব্যবহার করবেন যাতে সত্যের বাণী ছড়িয়ে পড়ে এবং মানুষের হৃদয় ঈমানের আলোয় আলোকিত হয়। ন্যায় ও ইনসাফের প্রচার। ইমাম মাহদী আলাইহিস সালাম গণমাধ্যমের মাধ্যমে তার ন্যায্য ও ইনসাফের বার্তা পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে দেবেন। তিনি তার শাসন ব্যবস্থা, তার যুদ্ধ এবং বিজয় সম্পর্কে মানুষকে অবহিত করবেন। দাজ্জালের বিরুদ্ধে সতর্কবার্তা। ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে গণমাধ্যমের মাধ্যমে সতর্কবার্তা দেবেন। তারা দাজ্জালের মিথ্যা দাবিগুলো মানুষকে চিনিয়ে দেবেন এবং তার ফিতনা থেকে বাঁচার জন্য উপায় বাতলে দেবেন। আমাদের করণীয়। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন পর্যন্ত আমাদের গণমাধ্যমের বিষয়ে সতর্ক থাকা উচিত। সত্য ও মিথ্যা যাচাই করা। আমরা কোনো তথ্য বা খবর শোনা মাত্রই তা বিশ্বাস করব না, বরং কোরআন, সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য আলেমদের থেকে তা যাচাই করব। ফিতনা থেকে দূরে থাকা। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য গণমাধ্যমে ছড়িয়ে পড়া অশ্লীলতা, কুফরি এবং মিথ্যা তথ্য থেকে নিজেদেরকে রক্ষা করব। সৎ কাজ আদেশ ও অসৎ কাজে নিষেধ করব। গণমাধ্যমকে সত্যের প্রচার এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করার জন্য ব্যবহার করব। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালাম কোনো প্রযুক্তি বা গণমাধ্যমকে শত্রু হিসাবে দেখবেন না, বরং তিনি এর মাধ্যমে আল্লাহর সত্য ধর্মকে প্রতিষ্ঠিত করবেন এবং পৃথিবী থেকে সকল অন্যায়, অশ্লীলতাকে দূর করবেন। তার আগমন হবে এক নতুন যুগের সূচনা, যেখানে গণমাধ্যমগুলো সত্যের বাহক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন
এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। আমরা এমন এক তথ্য প্রযুক্তির যুগে বাস করছি যেখানে গণমাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোন, ইন্টারনেট, টিভি আর সোশ্যাল মিডিয়া ছাড়া একদিনও যেন কল্পনা করা যায় না। কিন্তু আখিরি জামানার সবচেয়ে বড় নেতা ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আবির্ভূত হবেন, তখন কি এই গণমাধ্যমগুলোর কোনো অস্তিত্ব থাকবে? তিনি কি সব ধরনের মিডিয়া বন্ধ করে দেবেন? এই বিষয়ে অনেক গুজব আর ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। যদি এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না রাখি, তাহলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং ভণ্ডদের মিথ্যা প্রচারণার বিশ্বাস স্থাপন করব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, ইমাম মাহদী কি গণমাধ্যম বন্ধ করে দেবেন? হাদিসের আলোকে এই বিষয়ের সত্যতা কতটুকু এবং আখিরি জামানায় গণমাধ্যমের ভূমিকা কেমন হবে সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আমরা ফিতনার এই যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের এক বড় আলামত। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা, যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে। আজকের যুগে গণমাধ্যমগুলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাই প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তখন তিনি এই আধুনিক গণমাধ্যমগুলোর সাথে কী ধরনের আচরণ করবেন? তিনি কি সব বন্ধ করে দেবেন নাকি এগুলোর সদ্ব্যবহার করবেন? এই বিষয়ে সঠিক উত্তর খুঁজে পেতে আমাদের হাদিস এবং আলেমদের ব্যাখ্যার উপর নির্ভর করতে হবে। হাদিসে কি গণমাধ্যম বন্ধ করার কথা আছে? সহিহ হাদিসে কোনো বর্ণনায় সরাসরি ইমাম মাহদী আলাইহিস সালামের গণমাধ্যম বন্ধ করার কথা উল্লেখ নেই। ইমাম মাহদী আলাইহিস সালাম আধুনিক প্রযুক্তি ও গণমাধ্যমের বিরুদ্ধে নন, বরং এর ভুল ব্যবহার এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে। তার মূল লক্ষ্য হবে পৃথিবী থেকে সকল অন্যায়, জুলুম এবং ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আখিরি জামানায় গণমাধ্যমের ভূমিকা। ১. মিথ্যা প্রচারণার মাধ্যম। আখিরি জামানায় গণমাধ্যমগুলোর মিথ্যা প্রচারণা এক শক্তিশালী মাধ্যম হবে। দাজ্জালের আবির্ভাবের পূর্বে এবং তার শাসনামলে সে তার ক্ষমতা ও মিথ্যা অলৌকিকতার প্রচারের জন্য গণমাধ্যমকে ব্যবহার করবে। সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে এবং গণমাধ্যমের মাধ্যমে তার এই দাবিকে ছড়িয়ে দেবে। ২. বিভ্রান্তি সৃষ্টি। ফিতনার যুগে গণমাধ্যমগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। তারা মুসলিমদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরিয়ে রাখার জন্য নানা ধরনের মিথ্যা তথ্য, অশ্লীলতা ও কুফরি প্রচার করবে। এর ফলে মানুষ সত্য থেকে দূরে সরে যাবে। ৩. সত্যের প্রচার। যদিও গণমাধ্যমগুলো মিথ্যা প্রচারণার মাধ্যম হবে, কিন্তু তা সত্য প্রচারের জন্য ব্যবহার হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আবির্ভূত হবেন, তখন তার বায়াতের খবরও গণমাধ্যমেই ছড়িয়ে পড়বে। যেসব গণমাধ্যম সত্যের পক্ষে থাকবে, তারা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ও তার ন্যায় ও ইনসাফের বাণী প্রচার করবে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম কি করবেন? ইমাম মাহদী আলাইহিস সালাম গণমাধ্যম বন্ধ করে দেবেন এই ধারণাটি ভ্রান্ত ধারণা, বরং তিনি গণমাধ্যমগুলোকে সংশোধন করবেন এবং সেগুলোকে সদ্ব্যবহার করবেন। মিথ্যা ও